হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চা আমরা সবাই কম বেশি পছন্দ করি। আজকে একটু ভিন্ন রকমভাবে চা বানানোটা শেয়ার করব। এইভাবে চাটা বানিয়ে খেলে আপনারা এর ফ্যান হয়ে যাবেন। আর এভাবে চাটা বানালে চায়ের রঙটা খুবই সুন্দর আসে। শেয়ার করছি হায়দ্রাবাদি চা বানানোর রেসিপি। তো প্রথমে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচগুলোকে আমি একটু চিড়ে দিয়ে দিব যেন এর সুন্দর একটা গন্ধ বের হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা। 1 কাপ চায়ের জন্য 1 টেবিল চামচ চা পাতা যথেষ্ট। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করব। এখন চায়ের মালাইটা রেডি করে নিব। একটি গ্লাসে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ হালকা কুসুম গরম পানি। তারপর দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি যেহেতু চিনিটা কম খাই সেজন্য আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং মালাইটা রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চায়ের মিষ্টিটা দিবেন। আমরা জানি চায়ের লিকার বেশিক্ষণ জাল দেওয়া উচিত না, কিন্তু সুন্দর একটা কালার আসার জন্য চায়ের লিকারটাকে একটু সময় নিয়ে জাল দিতে হবে। তারপর লো হিটে 10 মিনিটের জন্য চাটা জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে একবারও ঢাকনা খোলা যাবে না। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলেছি এবং একটু চেক করে নিচ্ছি। নেড়েচেড়ে চায়ের পাতাগুলো আশেপাশে থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট জাল দিব। এই চাটার এটাই বৈশিষ্ট্য, যতক্ষণ বেশি জাল দেওয়া হবে ততই চাটা খেতে মজা লাগবে এবং অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আর এটা পারফেক্টভাবে হয়েছে কিনা দেখবেন যে চামচে 1 ফোঁটার মতো রয়ে গিয়েছে। চাটার লিকার পারফেক্টভাবে ঘন হয়েছে। এখন আমি চাটা একটি কাপে ঢেলে নিচ্ছি। এখন সেই তৈরি করে নেওয়া মালাইটা মিশিয়ে দিব। মিশানোর আগে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখন মালাইটা চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এভাবে চাটা তৈরি করে খেলে খুবই মজা লাগে। আর মালাইটা আগে থেকে তৈরি করে রাখা হয়েছিল বলে চাটা গরম করার ঝামেলাও থাকে না, খুবই সহজভাবে বানানো যায়। এই তো তৈরি হয়ে গেল বিখ্যাত হায়দ্রাবাদি দম চা। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এভাবে গরম চায়ের সাথে বিস্কিট দিয়ে খেতে আমার খুবই মজা লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।